আজকে তোমাদের 2025 সালের যে কেপি এক্সামটা হলো প্রিলিমিনারি, ঠিক আছে? তার আজকে আমি জিকে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব বা আনসারগুলো দেখব, ঠিক আছে? চলো আনসারগুলো দেখে নিই। প্রথমত যে 1 নম্বর যেটা আছে, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ সেন্ট লিখেছিলেন? তো সেটা হচ্ছে গীতাঞ্জলি শ্রী। অপশন বি এরটা হয়ে যাবে। তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও কে কটা ঠিক করেছো। তারপরে দেখো যে গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত যে এয়ারব্যাগ থাকে তাতে কি থাকে? তাতে সোডিয়াম অ্যাজাইড থাকে, অপশন সি। তারপরে চলো দেখি আমরা 6 নম্বরেরটা রয়েছে যে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর রিভার, এটা তো জন কিটস, অপশন সি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো 8 নম্বরের যে সম্রাট অশোক ধর্মের নীতির প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিল? শ্রীলঙ্কা, অপশন ডি। 12 নম্বর দেখো কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? অবশ্যই 25শে জানুয়ারি, অপশন বি। পরবর্তী দেখো 13 নম্বর, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার, অপশন বি। 14 নম্বর বলেছে যে নিচের কোনটি একটি অধাতু বা নন মেটাল? যেটা নন মেটাল সেটা হচ্ছে বোরন, ঠিক আছে, অপশন সি। পরবর্তী দেখো 18 নম্বর যে ভারতে স্বরাজ্য মানে ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি সিআর দাস, অপশন বি, ঠিক আছে এখানে। তারপরে দেখো জিকে 25 নম্বর দেখো যে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? ব্যাস সম্মান আমরা জানি সাহিত্যের সাথে যুক্ত, হিন্দি সাহিত্য, ঠিক আছে। তারপরে 26 নম্বর, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা এটা লিখেছিলেন? অবশ্যই রামপ্রসাদ বিসমিল, অপশন বি 26-এর। পরবর্তী দেখো কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা শিলং হবে না, এটা হবে দার্জিলিং। যে করেছে সে শিলং ভুল করেছে, এটা দার্জিলিং হবে। তারপরে 33 নম্বর, কোনটি কার্যের একক মানে এসআই একক বলেছে, ঠিক আছে? সেটা হচ্ছে জুল হয়ে যাবে এসআই একক, ক্যালোরি হবে না। যে করেছে ভুল করেছে। তারপর দেখো আবার তোমরা যদি তোমাদের কোনো আনসারে মানে গণ্ডগোল লাগে বা ভুল মনে হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সংশোধন করে নেব। এরপর 35-এরটা দেখো কোন কোষাঙ্গাণুকে বা সেল অর্গানেলকে আত্মঘাতী বা সুইসাইড ব্যাগ বলা হয়? এটা লাইসোজেম, আমরা তো জানি। তারপর দেখো চলো দেখি কত নম্বরে রয়েছে। 45 দেখো যে সোনালী বিপ্লব গোল্ডেন রেভুলেশন যাকে বলা হয় সেটা ওয়েলসিডের সাথে বা তৈলবীজের সাথে সম্পর্ক, ঠিক আছে। 42 নম্বর দেখো জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান প্রথম আদেশ দিয়েছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি, এটা ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন 43 খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে, যদিও জিকেগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, খুবই ভালো ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। পড়াশোনা না হলে কিন্তু পারা খুব চাপ। তো এখানে হর্ষবর্ধন হিউয়েন সাং মানে কার সমসাময়িক বা কন্টেম্পোরারি ছিল বা এসেছিল এরকম বোঝাচ্ছে। তারপর বিক্রমাদিত্য চৈতন্য একদমই না, এটা বিয়েরটাই সঠিক আনসার হয়ে যাবে, কারণ বিয়েরটা এখানে ভুল দিয়েছে কম্বিনেশনটা, ঠিক আছে। আকবর টোডরমলের সময়, চাণক্য চন্দ্রগুপ্তের সময়। চলো পরবর্তী আমরা দেখি। তারপরে দেখো 48 নিচের কোনটিকে বাজার নিয়ন্ত্রক রেগুলেটর বলা হয়? এটা তো সেবি, অপশন ডি। ভারতের প্রথম মানে শিক্ষামন্ত্রী কে ছিল? সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি। তারপর দেখো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে ফিলিপাইন, অবশ্যই অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন দেখো মাজুলি নদীর দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা যে করেছে ভুল করেছে, এটা হবে আসামে মাজুলি দ্বীপ। পরবর্তী দেখো কোনটা রয়েছে, হ্যাঁ 68 যে নিচের কোনটি মানব উন্নয়নের সূচকের ডাইমেনশন নয় মানে মাত্রা নয়? এর 3টে ডাইমেনশন আছে, 3টে ডাইমেনশন, একটা হচ্ছে জীবনযাত্রার মান, একটা হচ্ছে তোমার স্বাস্থ্যকর জীবন,
আর একটা হচ্ছে তোমার নলেজ, ঠিক আছে। তো সি এরটা এখানে উত্তর হয়ে যাবে, এটি এইচডি এর আন্ডারে পড়ছে না। তারপর দেখো নিচের কোনটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত। দেখো নন পারফর্মিং অ্যাসেট, এটা তো হচ্ছে না, এটা তোমার ইকোনমিক্সের সাথে যুক্ত। এটা আসাটা এটা হেলথের সাথে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এটা তো ইন্টারন্যাশনাল লেভেল চলে গেল ট্রেডের। আর একটা হচ্ছে উত্তর হয়ে যাবে এটা PDS এর ফুল ফর্ম হচ্ছে যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। মানে এটা ওই রেশন টাইপের এক ধরনের, ঠিক আছে। চলো 67 নাম্বার দেখো। 67 নাম্বার ভিট্রিয়াস হিউমার, এটা শরীরের চোখে পাওয়া যায়, ঠিক আছে, কর্নিয়াতে। চলো পরবর্তীতে দেখি আমরা যে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়। ডিএনএ একমাত্র মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, চলো 74, যে কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়, সেটা হচ্ছে অ্যামমিটার, ঠিক আছে। তারপরে দেখব আমরা 76, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না, অবশ্যই মাসের উপর বা ভরের উপর, অপশন সি এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়, ওজোন, মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রাস অক্সাইড। এটা অবশ্যই হয়ে যাবে অপশন সি এরটা, হাইড্রোজেন সালফাইড। পরবর্তী কোয়েশ্চেন দেখো, এক্স রশ্মি ব্যবহৃত হয় কিসে। এটা অবশ্যই হয়ে যাবে তোমার অপশন বি, মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। 81 নম্বর খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে, যে কোন কমিটির সুপারিশে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সেটা যুক্ত হয়েছিল। এটা শরণ সিং কমিটি, অপশন এ, ঠিক আছে। চলো পরবর্তী দেখি 79, কাকে পারমাণবিক কর্মসূচির জনক ভারতের। সেটা সিভি রমন হবে না, এটা ভুল করেছে, এটা হোমি জাহাঙ্গীরি ভাবা হবে, অপশন ডি। চলো পরবর্তী দেখি, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়। এটা ভুল করেছে, এটা নাইট্রাস অক্সাইড হবে না, এটা হয়ে যাবে অপশন সি এরটা, নাইট্রিক অক্সাইড হবে, ঠিক আছে। তারপরে নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষার হয় না বা স্নোফল হয় না, এটা উটিতে, ঠিক আছে, অপশন ডি। পরবর্তী 93 দেখো, যে নিচের কোন জৈব যৌগটি প্রথমে ল্যাবরেটরি বা রসায়নগারে সিনথেসাইজড বা সংশ্লেষিত হয়েছিল, সেটা হচ্ছে ইউরিয়া। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ফাস্ট্যাগ 91 বলেছে যে ফাস্ট্যাগ শব্দটি বোঝায়, এটা তো আমরা কম বেশি সবাই জানি, যে জাতীয় সড়কে বা ন্যাশনাল হাইওয়েতে যে টোলগুলো থাকে, ঠিক আছে, ওই টোল কালেক্ট করার সময় ইউজ করা হয়, মানে এগুলো ওইটা দিয়ে আর কি টাকা পয়সা কাটানো হয়। চলো পরবর্তী আমরা দেখি যে 94, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতে বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে। এটা অবশ্যই 100 অ্যামেন্ডমেন্টে। পরবর্তী কোয়েশ্চেন দেখবো আমরা, ডিনামাইটের আবিষ্কর্তা হচ্ছে আলফ্রেড নোবেল, অপশন বি, ঠিক আছে। 98 দেখো, যে কোন রাজ্যের সাথে মানে কোনো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সেটা হচ্ছে এখানে অপশন অনুযায়ী হবে অপশন ডি, ছত্তিশগড়, কারণ এটা তো একদম মিডিলে ল্যান্ডলক স্টেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 99 বলছি, 100 নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো, এখানে অপশন অনুযায়ী এলাহাবাদ, ঠিক আছে। এটা খুব সম্ভবত 1866, আর কলকাতা হাইকোর্ট যেটা সেটা খুব পুরাতন, সেটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, সেটা অপশনে থাকলে সেটাই হতো, ওটা খুব সম্ভবত 1862। তারপর আরেকটা আছে দেখো 97, একটি ভেক্টরবাহিত রোগ কোনটা, এটা যে করেছে ভুল করেছে, কারণ স্লিপিং সিকনেস হয়ে যাবে, ঠিক আছে, ঘুমের অসুস্থতা। কোয়েশ্চেনে যদি উত্তরে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটি এই পর্যন্ত।